কুনুজিল জান্নাহ, আমি কি তোমাকে এমন একটা ছোট্ট বাক্যের কথা বলবো, জিকিরের কথা বলবো, দোয়ার কথা বলবো, যেটা আরশের মধ্যে একেবারে গচ্ছিত করা রাখা সম্পদের মতো এই উম্মতের জন্য রাখা হয়েছে, যেটা কোনো উম্মতকে দেওয়া হয়নি। অন্য হাদিসে আসছে কথার অতিরিক্ত একেবারে আল্লাহ গচ্ছিত করে রাখছেন এই সুন্দর জিকিরটা এই উম্মতকে দেওয়া যায়। সেই জিকিরের কথা বলবো আমি তোমাকে। করতে পারলাম ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি উম্মি, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমার আব্বা আম্মা আপনার খেদমতে কোরবান হয়ে যাক, আমাকে বলেন এত সুন্দর যদি কোনো জিকির থাকে। তখন তিনি জবাব দিলেন সেই জিকিরটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটা এত সুন্দর জিকির, আরশের মধ্যে গচ্ছিত, আরশের মধ্যে রাখা, কোন উম্মতকে দেওয়া হয়নি, কোন নবীকে দেওয়া হয়নি, আমাদের এই উম্মতকে আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে অনেক বড় ফজিলত জিকির। বিশেষ করে বিপদে আপদে পড়ে গেলে, কোন দুশ্মনী করা শুরু করে দিলে, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অনেক পাওয়ারফুল দোয়া। যে আল্লাহর কাছে কথা বলছেন যে আল্লাহ, তাই দুশ্মনের শক্তি কি, কি শক্তি আছে? কিচ্ছু নাই, সমস্ত শক্তি তো আপনার হাতে। এই দুশ্মনের কোনো মুরাদ থাকবে না আমার ক্ষতি করতে, আপনি যদি তাকে ঠেকেই ফেলেন। অনেকেই এটা পরীক্ষিত, কোন যারা এগুলা দোয়ার বেশি আমল করেন এবং যারা অনেক বড় আলেম পর্যায়ের লোক, তারা বলেছেন যখন শরীরের মধ্যে কোনো জায়গায় প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়, তখন কতগুলো বেশ কয়েকটি